তথ্য গোপন করে সিগারেট উৎপাদন আর বিক্রির মাধ্যমে 7 মাসে 358 কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে। এরই মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে এনবিআর 2টি মামলা করলেও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ নিচ্ছে এই প্রতিষ্ঠানটি। গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কোম্পানিটি তথ্য গোপন রেখে প্রায় 110 কোটি 85 লাখ শলাকা সিগারেট গোপনে উৎপাদন এবং বিক্রি করেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন এস এম বাপ্পি। ভার্গো টোবাকো লিমিটেড রাত দিন এক করে চলছে কাজ, তবে এটি কয়েক মাস আগের চিত্র। কারখানাটির বর্তমান অবস্থা দেখার আগে প্রতিষ্ঠানটির সঙ্গে একটু পরিচয় হওয়া যাক। ওয়েবসাইটে নিজেদেরকে বাংলাদেশের একটি লিডিং তামাক উৎপাদনকারী হিসেবে পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি ব্র্যান্ডের ছবিও দেওয়া রয়েছে ওয়েবসাইটে, যেগুলো তারা উৎপাদন করে। শ্রমিকরা বলছিল, একটা লম্বা সময় নামকরা একটি ব্র্যান্ডের সিগারেটও তারা উৎপাদন করেছে। তবে এই উৎপাদন ঘিরেই যত গন্ডগোল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ওটা কতদিন হলো বন্ধ হয়েছে? দেশ গোল্ড। এনবিআরের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। গত বছরের জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি ওই কারখানায় 110 কোটি 85 লাখ শলাকা সিগারেট গোপনে উৎপাদন ও বিক্রি করেছে। স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করা তামাকেরও কোনো তথ্য জানায়নি এনবিআরকে। আর এই জালিয়াতি করে প্রতিষ্ঠানটি 358 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে বলে প্রমাণ মিলেছে। আশ্চর্যের বিষয়, গত বছরের আগস্ট মাসেও কোম্পানিটির বিরুদ্ধে একই প্রক্রিয়ায় 87 কোটি টাকা কর ফাঁকির আরেকটি মামলা দেয় এনবিআর। শত শত কোটি টাকা কর ফাঁকি দিয়ে কোন অবস্থায় আছে কোম্পানিটি, কর্তারাই বা কি বলছেন তা জানতে গাজীপুরে তাদের কারখানায় টিম 71। কয়টায় ছুটি হয়? বাধা দেওয়ার চেষ্টা করলেও কৌশলে কারখানায় প্রবেশ করার সুযোগ মেলে। শত কোটি টাকা কর ফাঁকির 2টি মামলা কাঁধে নিয়েও প্রায় আগের মতোই চলছে সবকিছু। তবে কেউ কোনো কথা বলতে রাজি নয়। কর্তৃপক্ষের নম্বর দিতেও নারাজ তারা। কথা তো বললাম, ওই নাম্বার দেওয়ার মতো আমার একটা না, আমার চাকরিটা অন। তবে 71 টিমকে ম্যানেজ করারও চেষ্টা চলে বেশ জোরে সোরেই। এমন শত কোটি টাকার কর ফাঁকির প্রমাণ মেলার পর মামলার অগ্রগতি জানতে গাজীপুরের কাস্টমস অফিসে টিম 71। তবে ক্যামেরার সামনে কোনো তথ্য বলতে রাজি হননি তারা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শত কোটি টাকা কর ফাঁকি দেওয়ার পরেও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া কতটা আইন সিদ্ধ তা জানতে একজন আইনজীবীর সঙ্গে কথা হয় 71-এর। আপনি একজন অনেস্ট ট্যাক্স পেয়ার, আপনি 100 টাকারটা 100 টাকাই দিয়েছেন, কিন্তু উনি না দিয়ে 70 টাকা বা 50 টাকায় সেটেল করে নিল, তাহলে যে অনেস্ট ট্যাক্স পেয়ারের অ্যাগেনস্টে এটা একটা ইনজাস্টিস হতে পারে। এখানে ট্রান্সপারেন্সির ব্যাপারটা অনেকাংশেই ধরেন থাকে না, এবং এইটারই কিছু অসাধু ধরেন এনবিআরের কর্মকর্তা, তারাও আবার এইটাকে অ্যাবিউজ করে। তিনি বলেন, স্বচ্ছ করদাতাদের জন্য বিষয়টি বৈষম্যমূলক হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর তেমন বিকল্প নেই। তবে কর আদায়ের বিষয়টি ডিজিটালাইজেশনের আওতায় আনতে পারলে এমন বৈষম্য সৃষ্টির সুযোগ কমে যাবে বলেও মত তার। অন্য দেশে যেটা হলো, আপনাকে ফাঁকি দেওয়া যায় না, কারণ আপনাকে সিস্টেম ইটসেলফই আপনাকে স্টাক করে দেয়। সুমন তানভীর, 71, ঢাকা।